মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো। কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। আমার নবী ধরনীর বুকে যখন তাশরীফ আনলেন, আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন, এই দুনিয়াতে তার আব্বা জান ছিলেন না। আরবের বুকে সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই বাইরে থেকে দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত, বাচ্চাটাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত, বড় করে দিয়ে যেত। কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এই সুন্দর বাচ্চাটাকে আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে কি খবর, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকতে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। শোনো, এই বিনা দানার খেজুর কি করে আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ পাগল বলতো, নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার নবীকে কষ্ট দিত, পরীক্ষা করতো ইহুদিরা, বেদিনরা। একদিন আমার নবী দিন প্রচার করে, একটা বেদিন সে চিন্তা করলো, ফোন দিয়ে আসলো, আমি মুহাম্মদকে আজকে বেইজ্জত করতে যাব। কেমন করে না, কিছু লোকজন জোগাড় করেছে, আর একটা ওই রাস্তা থেকে খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে, আর সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। বলছে, মুহাম্মদ তুমি যে দিন প্রচার করো, তুমি যে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা যদি দেখাতে পারো। কি, এই খেজুরের দানা এনেছি, আমি তোমার হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে, একটা গাছ দেখতে চাই, আর যদি তুমি দেখাতে পারো আমি কলমা পড়বো। সে চিন্তা করছে মুহাম্মদ হয়তো ভয়েতে পালাবে, ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো 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 ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে শুধু একটা গাছ তুমি দেখতে চাও, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো। আল্লাহর হুকুমে একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছে ফল হবে, ফলও তোমাকে কালকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে, কালকে তোমাকে ফল খাওয়াবো। তখন তার এবার ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার কি করে কি হবে। তখন ইহুদি সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায়
তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে যদি সত্যিকারের দানা থেকে গাছ হয়ে যায় কি হবে আমার ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল গভীর রাত্রে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সে সেই জায়গায় ওই জমিনটা সরিয়ে দানাটা চুরি করে পকেটে ঢুকিয়েছে এবার চিন্তা করছি এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কেউ কারোর বাপের ক্ষমতা নেই তাকে দুনিয়াতে অসম্মান করবি কি করে তারপরে যখন সেই ইহুদি তারপরে আসে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী সেই গাছ থেকে তাকে খেজুর পেড়ে খাওয়ায় বলে খাও দেখো সত্যিকারের কি ডুপ্লিকেট হয়েছে আমার নবী তাকে খেজুর পেড়ে দেয় সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে বলছে মোহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করব না কিন্তু আর একটা করব প্রশ্ন আবার প্রশ্ন করবে হ্যাঁ আর একটা প্রশ্ন করব কি না বলো আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিতেন না সেই ইহুদিকে কি বলতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল শুনলেন সব রকম গজল চেষ্টা করলাম হ্যাঁ কাশিম ভাইয়ের তরফ থেকে আবার একটা ব্লু নোট কে ব্লু তো এটা কি কালার জাম কালার 100 টাকা দিয়েছেন কি বলবো আর নিজেরাই বলে ধন্যবাদ আমাদের তরফ থেকে আর কি বলা যাবে এখন আমি সব রকম গজল বললাম আপনাদের এইবার যেমন পছন্দ আপনারা যেমন বলবেন হ্যাঁ আর এক রকম গজল আছে আমাদের একটা প্রশ্ন উত্তরে ঝগড়ার গজল আমি অনেক দিন আগে আমার বন্ধু আবুল কালামের সঙ্গে করতাম সেটা এখন বন্ধ এখন আর একটা প্রশ্ন উত্তরে শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তরের গজল ইনশাআল্লাহ যদি আপনারা বলেন আমি চেষ্টা করব এবং আই লাভ ইউ মদিনা এখন বলবো আচ্ছা আই লাভ ইউ মদিনাটা বলে নিই তারপরে এরা একটা একটা করে বলবে কেন পরবর্তী শিল্পী আছে ধরুন এখানে 100টা যদি দর্শক থাকে
কারোর কারো হোজাইফাকে পছন্দ, কারোর কারো হোজাইফাকে পছন্দ না, অন্যজনকে পছন্দ। আর যার ভালো লাগবে তারা মনে করে কি সুন্দর গাছে, গা বাবু তুই গা। আর যার ভালো লাগবে না সে সেই থেকে কাটিং মনে তা যারা রাগ করছেন, আমি কষ্ট পাচ্ছেন, রাগ করার দরকার নেই, এরাও একবার করে গাইবে, আমি একবার করে আসবো। আই লাভ ইউ মদিনা কচি বলা যাবে জোরে জোরে? আচ্ছা আই লাভ ইউ বলছি তোমরা হাসছো কেন? আই লাভ ইউ মানে খারাপ? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তাই তো? আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। তাহলে আই লাভ ইউ যদি মাকে বলো তাহলে মা খুশি হবে না মারবে? খুশি হবে। আব্বাকে যদি বলো আব্বা খুশি হবে না মারবে? আল্লাহকে যদি বলো ভালো না কালো? ভালো। নবীকে যদি বলো ভালো না কালো? সোনার মদিনা যেখানে আমার নবী আরাম করছেন সেই মদিনাকে যদি বলো ভালো না কালো? আর যদি অন্য জায়গায় বলে ফেলো কালো, শুধু কালো না চোখ দুটো কালো, ঠিক আছে? কে আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলতে হবে। যে বলবে আবার আমার তরফ থেকে একটা পুরস্কার আছে, একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। যেই পুরস্কারের কথা বলছি অমনি আগে থেকে আল্লাহু আকবার, আমার তাকবীর শেষ হয় না ওরা আল্লাহু আকবার বলছে, এই আওয়াজে হবে না, জোরে জোরে বলতে হবে। চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। কি আই লাভ ইউ মদিনা? মদিনা ওরম করে বলতে জোরে জোরে বলতে হবে। আই লাভ ইউ মদিনা। এই পুরস্কার দেবো, যে জোরে বলবে তাকে দেবো এটা। এবার বলো আই লাভ ইউ। সবাই একসাথে বলো। ও তার মানে এইটার অনেক দাম, তাই তো? এই টাকলা আমি টুপি মাথায় দিয়ে আছি পছন্দ না, এই টাকলাকেই পছন্দ। এর একটা কি চাদর গায়ে দিয়ে আছে, নেড়া মাথায় একটা চশমা পরে আছে, কি পছন্দ? আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা, ঠিক আছে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলতে হবে চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, পাথর ঘাটা হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা।
মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য অনেক তফাৎ দেখবে ওই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা শুধু যদি মুখে বলি নেই ছড়েগা তাহলে এই দুনিয়ায় ওইটা ভালোবাসা বলে না দেখবেন ওই ভোরের বেলায় ঠক ঠক কনকনে শীতে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে কিন্তু ঠক ঠক করে কাঁপছে ওই শাল গায়ে দিয়ে তবু হু হু করে দাঁড়িয়ে থাকি কেন এটা মহব্বত এটা ভালোবাসা এটা মহব্বত এই দুনিয়ায় তাদের বলো না বাবাজি তোমার যদি একটা ফ্রি অফার দেওয়া যায় তুমি কোথায় যাবে ও সোজা বলবে আমি কাবা শরীফ দেখবো মদিনা শরীফ দেখবো সোজা হজে যাওয়ার চিন্তা ভাবনা থাকে এখন আমার ডিজিটাল যুগ আমার ভাইদের ইয়ং ভাইদের যদি বলো যে তোমাদের একটা সুযোগ দেওয়া হবে কোথায় যাবে ওরা চিন্তা করে বকখালি নিকো পার্ক ইকো পার্ক সায়েন্স সিটি দীঘা গোয়া ভিক্টোরিয়া আর সিনেমা হল আর ওই কী বলে শপিং মল আবার সিনেমা হলে টিকিট কাটার পর হলো 50 বেশি তোমার সিটটা যেন কোণের দিকে হয় মানে অন্য ব্যাপারে বলা যাবে না চিন্তা ভাবনা এদের এইরকম থাকে কিন্তু এই দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের অন্তরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina 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 এবার তোরা চুপ কর না বলেই যাচ্ছি এরকম হয় হ্যাঁ জোরে বলেছে এই এই টুপিওয়ালা ভাই হ্যাঁ টাকের তালে কত পাওয়ার শোনো একটা আচ্ছা কাশেম আলী ভাই 50 কামরুল 50 এইদিকে আয় না মানা এইদিকে এই নে হ্যাঁ এই দিক থেকে নে তবে একটা কি বলতো ওই 50 টাকার আওয়াজ হয়নি 20 টাকার আওয়াজ হয়েছে ঠিক আছে 30 টাকা ফেরত আনো আমার জন্য এক্ষুনি আনো আমার জন্য ফেরত হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের এই তুই বসে গেলি যা 30 টাকা ফেরত নে না বসলে চলবে তুই যা তুই ফের বলবি ভাইজান খুচরো হয়নি তখন ও বলা যাবে না যা খুচরো করে নি হাবিল কাবিলটা বলবি আরেকটা চান্স লাগাবি ফের 20 হলে ডবল করে নিয়ে নিবি তাই তো আচ্ছা ঠিক আছে আবার বলে হ্যাঁ হাবিল কাবিলটা আচ্ছা হাবিল কাবিল তোমরা সব জানো কে কে জানো দেখি বলো হাবিল কাবিল প্রশ্ন কর তাহলে শাহর আলী ভাই আমাকে দাউদ করার কি দরকার ছিল এদের তো গাওয়াতে পারতো আচ্ছা ইয়া নবী মোহাম্মদ জানো দেখি ইয়া নবী মোহাম্মদ কি জ্বালা বলো দেখিনি ওরা ও তো সব জানে তো কি সমস্যা তোমরা তো সব যদি জানো আমি তাহলে খালি খামকে আসলাম এত কষ্ট করে তোমাদের যদি তুলে নিত ঠিক আছে আর হাবিল কাবিলটা এক্ষুনি বলবো না কেন এই গজলটা আমার একটা খুব মানে পপুলার গজল একটানা যদি সব কটা বলে বসে যায় অনেকজন মনে তাহলে হয়ে গেছে কেতাবালি গুটো তো ওই কারণে এরা একটা দুটো গজল বলার পরে তারপরে আমি আবার আসবো তোমাদের নিয়ে একটা গজল বলবো ততক্ষণ তুই খুচরো করে আন ঠিক আছে
তোর পিছনে আমি পড়ে থাকবো যতক্ষণ না আনবি। এখন আমাদের আজারউদ্দিনের কণ্ঠ থেকে একটা গজল শুনুন, কেন একটা না অনেকক্ষণ বলা যায় না। এরপরে কয়েকটা ঘটনামূলক গজল বলবো, মা ফাতেমার ঘটনা, এবং আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বারাত নিয়ে একটা গজল বলবো, এনেছি, আগের দিন আনতে ভুলে গেছিলাম। আর হাবিল কাবিল, আদমের কদম ধরে, এবং শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, আমার এক ভাইয়ের ফরমাইশ। ইনশাল্লাহ এই গজলটা অনেক কটা মানে ঘটনা রয়েছে। যেমন আমরা বলি মারা গেলে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তুমি খালি হাতে ভিতরে গেলে খালি হাত কি ভরা হাত দেখা যাবে। আমরা বলি এই কুকুর যদি গায়েতে পোশাকটা লেগে যায়, এই কুকুর যদি আমাদের গায়ে পোশাক লাগে, কিন্তু আমরা নামাজ পড়তে গেলে আবার পোশাকটা চেঞ্জ করতে যাই, কেন? কুকুর নাপাক। কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? আপনাদের এই পাথরঘাটা না। আবার ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে আবার আসবেন, কিন্তু শেষ নবীর উম্মত হয়ে এই ধরনীর বুকে আসবেন। তিনি আসবেন, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তানাকে এমন একটা মেশিন দেবে যে একবারে তো অনেক কটা মরবে না। আর তানার হাতে কি থাকবে? তিনি কোথায় এসে নামবেন? পাথরঘাটা না আমাদের ওই মেডিয়া বুরুজ কোথায়? ইনশাল্লাহ তুলে ধরবো আমার মা বোনেদের জন্য ঘটনামূলক গজল, মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো। তবে একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আবার তকবীর দাও কজিরা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। আমি জানি ও পয়সা পেয়েছে তো, ওই কারণে জোশে আছে এখন। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন। কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন, গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে, গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাগান নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মগনায়, নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। হয়নি কবে নামর নবীর মতো, হয়নি কবে নামর নবীর মতো। আছে বা আসুক দুনিয়াতে যত, আছে বা আসুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত। পারব বিপুল সিরাত শত শত, পারব বিপুল সিরাত শত শত। তোমাকা কি যে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আদারিতে। আনুষ পাকে
খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই উসিলাতে দোয়া কবুল হয় চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায় না কবি লিখছেন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে কোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে শুনে তখন আমার আরাবুল ভাই এবং চিবা ভাই দুজনে কিছু টাকা উপহার করলেন, অসংখ্য ধন্যবাদ। তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ, ওনারা টাকা দিয়েছে বলে ওনাদের অসংখ্য ধন্যবাদ। বাকি সব কি বাদ? এই কি কথা বল, তাহলে সবাইকে বলো। হ্যাঁ হ্যাঁ, এখন ইমরান ফারহাদ, বাচ্চা ইমরান বলা হয়। এই আমার বাচ্চা, কিন্তু বাচ্চা না, এখন লম্বা হয়ে গেছে। এখন আমাদের সব থেকে বড় লম্বা, কিন্তু এর নাম বাচ্চা ইমরান। তো শুনতে থাকুন এর কণ্ঠ থেকে একটা সুন্দর গজল। তারপরে ইনশাল্লাহ আমি আসবো পরপর। আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে আপনারা বলবেন, আমার কমিটির ভাইদের চেষ্টা করব আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর জন্য। ঠিক, হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দাদা এবং আমি অধমনগর ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠকে সর্বপ্রথম হিসেবে মৌজুদ সরস্বতী। হ্যালো, তার আগে নবীর সামনে ছোট্ট করে দৌড় পার কবি লিখছে, দেখুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
पुकारो या रसूल अल्लाह। শুনলেন দৌড় পাঁচ শুনো থাকুন পবিত্র নাথ রসুল। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতের তাতে তুমি ছিলে অন্ত প্রাণ, উম্মতের তাতে তুমি ছিলে অন্ত প্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। পুরানো হাদিস কয় ফুলের পড়ে কয়, পুরানো হাদিস কয় ফুলের পড়ে কয়। আমাদের খুশবু নবী তোমার গায়ের ঘ্রাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তানে দো 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 গাহিয়া। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তানে দো 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 গাহিয়া। খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না, খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না। তিনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সাবাদি বোড়াকে মেঘমানে আদর্শের, সাবাদি বোড়াকে মেঘমানে আদর্শের। তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। শেষ কথার মাধ্যমে কবি আরো কেমন চলেছে দেখো। যতই দেখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। যতই দেখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। তাই যাতে বলে যায় সে নবীর রসিলায়, তাই যাতে বলে যায় সে নবীর রসিলায়। ক্ষমা করিবে আল্লাহ রহমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর